তো এই ড্রপ ডাউনের মধ্যে আমরা যে গত ক্লাসে করছিলাম কিভাবে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ এই দুটো আমরা বানানো শিখছিলাম, তাই তো নাকি? একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তাহলে আমরা প্রথমে ল্যান্ডস্কেপটাতে যাই। আমার যে ল্যান্ডস্কেপটা আমার ওপেন করা আছে, এটা জাস্ট পেজটা সেট আপ করা আছে। আমি একটু চেক করে নিতে পারি যে আমার পেজ সাইজ ঠিক আছে কিনা। পেজ সেট আপ ম্যানেজার, এই যে আমার এখানে 160, এটা অথবা আমি মডিফাইতে গিয়েও দেখতে পারি যে আমার এখানে এই যে ফুল ব্লিডটা ঠিক আছে, তারপরে যে 1:1 এ আছে, ওকে। তারপরে এগুলা সব আমরা সেট করছিলাম, ল্যান্ডস্কেপে আছে। আর এখানে আমরা ওকে, তারপর আমার এটা ঠিকঠাক ভাবে এতটুকুতে ছিল। তো সবাই একটু ল্যান্ডস্কেপ মোডে আসেন আর কি। ল্যান্ডস্কেপ এখন এর পরের ধাপটা কি, আমরা করব কি, এই যে পেজটা আছে এই পেজের মধ্যে আমরা আমাদের টাইটেল ব্লককে সেট করব, ঠিক আছে? যেমন আমি যদি এখানে একটা দেখাই, এই যে এটা হচ্ছে একটা রুটটপের ওয়ার্কিং প্ল্যান, এর মধ্যে আমাদের এই টাইটেল ব্লকটা সেট করা আছে। তো আমরা কি করব, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করে করব পরে, কিন্তু প্রথমে কি করব, একটাকে সেট করব, এরপর কপি করে 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 যাব, ঠিক আছে? তার মানে আমার এখন কি ল্যান্ডস্কেপ পেজটা সেট হয়ে আছে, ওকে। তারপর এখন আমার কাজ হচ্ছে এখানে কি সেট করা, টাইটেল ব্লকটা সেট করা। দেন এখানে একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আমি একটা টাইটেল ব্লক আপনাদের মডেলে দিয়ে রাখছি, দেখেন যে মডেল আসুন সবাই, মডেল আসলে দেখবেন একটা এরকম টাইটেল ব্লক আমার এখানে করা আছে, ঠিক আছে? এটা ব্লক, এটা এটা একটা কোম্পানির টাইটেল ব্লক করা আছে, একটা স্ট্যান্ডার্ড ইয়া করা আছে। এখানে কিভাবে লগোটা অ্যাড করে এগুলো নিয়ে আমি পরে ক্লাস নিব, ঠিক আছে? আজকের ক্লাস হচ্ছে টাইটেল ব্লকটা আমার ওখানে সেট করা, ঠিক আছে? এই টাইটেল ব্লকটা একটা হচ্ছে আপনার টাইটেল ব্লক, যদি এখন আমরা সাধারণত বানাই না, যেগুলো বিভিন্ন কোম্পানি বা অনলাইনে অনেক টাইটেল ব্লক পাওয়া যায়, ওখান থেকে আমরা কাস্টমাইজ করে নিই আর কি। তো এটা কিন্তু 30 সাইজের, এটা অনেক বড় সাইজে আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে এটাকে প্রথমে কি করা, 30 এখানে এনে সেট করা, ঠিক আছে? তাহলে এখানে আমরা যখন পেজটা নিছিলাম, পেজে কোনো বর্ডার আমরা দিই নাই, তাই না? যেহেতু ফুল ক্লিক দিছি, তাহলে অটোমেটিক কোনো বর্ডার এখানে অ্যাড হচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে এই পেজের মধ্যে একটা বর্ডার আমি অ্যাড করে দিতে পারি, যাতে টাইটেল ব্লকটা অ্যাড করার সময় ওই বর্ডারটা সবসময় মেনটেন করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে পেজ সাইজ কত পোর্ট্রেটের, এটা একটু মাথায় রাখি আমি। এখানে লেখা আছে দেখেন, এই যে পোর্ট্রেট পেজ সাইজ হচ্ছে 11.7 আর 16.5, অথবা 11.69 আর 16.54। এটা সামান্য এদিক ওদিক করতে পারে যেহেতু ডেসিমালে আছে। তাহলে পেপার সাইজ হচ্ছে 11, এটা হচ্ছে পোর্ট্রেটে আছে আমার এখন, ঠিক আছে? আমি আগে পোর্ট্রেট, যেটা আমার টাইটেল ব্লকটা পোর্ট্রেট আছে, পোর্ট্রেটে সেট করে আগে, ঠিক আছে? 11.69 আর 16.54, ওকে। আচ্ছা, এইটা যেহেতু আমি জানছি, এখন আমরা কি করব, এই জায়গায় একটা রেক্টেঙ্গেল আমরা ড্র করে নিই, ঠিক আছে? আমি একদম বেসিক লেভেল থেকে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকে আমি কি করব, খেয়াল করেন, রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকলাম, ঢুকে আমার পেজ দেখেন এই পয়েন্টটা হচ্ছে কিন্তু 0 0 বিন্দুতে আছে সে, ঠিক আছে? তাহলে আমি শুরু করতে চাচ্ছি যে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, আমি এখানে স্থানাঙ্ক দিয়ে দিচ্ছি 0 ট্যাব 0। তাহলে রেক্টেঙ্গেলের ফার্স্ট পয়েন্টটা সে ওই যে কর্নার পয়েন্টটা পেয়ে গেছে, ঠিক আছে? এরপরে এখানে আমার ভ্যালু দিতে হবে, এক্স এর ভ্যালু কত, 11 পয়েন্ট লিখতে বলছে, 11.69 নাকি 11.54? 11.54 ছিল নাকি 11 পয়েন্ট, মানে এটা 69 ছিল বা এরকম ছিল আর কি, তাই না? আর 11.69 না 54 ছিল, কোনটা? 16.54, আর এখানে হচ্ছে 11.69। আচ্ছা ওকে, আমি দিচ্ছি, সমস্যা নাই, এটা খুব বেশি ডিফারেন্স হবে না। 11.69 দিলাম, ওকে। এরপর ট্যাব দিব, ট্যাবে ওয়াই এর ভ্যালু কত, 16.54, ঠিক আছে? এরপর এন্টার দিলাম। এটা এই যে আমার রেক্টেঙ্গেলটা ড্র হয়েছে, এটা একদম পারফেক্টলি ম্যাচ করবে না। আমি খুব বেশি জুম করলে দেখবেন একটু এদিক ওদিক করছে, এটা খুব অল্প, মানে 0.00 সামথিং এরকম। কেন, আমাদের এরপরে আরো প্রিসিশন আছে আর কি, ঠিক আছে? এটা কোনো ইস্যু না, এটা আপনার এখনো মনে হচ্ছে বড়, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক ছোট একটা কি মার্জিন। তাহলে এইটা আমি নিলাম হচ্ছে পেজ সাইজটা। তাহলে আমি বলছি আমি এখন পেজ সাইজ পাইলাম, পেজের মধ্যে একটা বর্ডার দিতে চাচ্ছি। বর্ডারটা সাপোজ আমি দিতে যাচ্ছি 0.1, এখানে কিন্তু ইঞ্চিতে পয়েন্টে বলতেছি, কেন, এটা অ্যাকচুয়াল সাইজ, পেজের অ্যাকচুয়াল সাইজ 11.69 ইঞ্চি বা 16.54, এটা অ্যাকচুয়াল সাইজ। তাহলে আমরা পেজে বর্ডার কতটুকু দিতে যাচ্ছি, সাপোজ আপনি যদি দুই পাশে 0.2 করে দিতে চান, তাহলে আমি 0.2 করে অফসেট করে দিতে পারি, সব ও এন্টার।
0.2 এন্টার করে এই যে রেক্টেঙ্গেলটাকে ভিতরের দিকে অফসেট করে দিলাম। তাহলে কি হলো, এই যে রেক্টেঙ্গেল যেটা বাইরে আছে এটা আমার পেজের রেক্টেঙ্গেল, এখন যেটা দিচ্ছে এটা চারপাশে একটা বর্ডার পেয়ে গেছে 0.2 করে, ঠিক আছে। এরপর এটা বাইরেটা আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, ডিলিট করে দেন, এতটুকু করেন। কোন একটা একবারই আমরা সেট করবো, এটাকে আপনি আজীবন ইউজ করতে পারবেন। জাস্ট প্রজেক্টের নাম চেঞ্জ করে দিচ্ছি, সেটা কিন্তু পেজ সাইজের সাথে ম্যাচ করার নাই, যদিও আমি অন্য এখান থেকে নিতে পারতাম, ঠিক আছে। এখানে যেহেতু ওরা করে রাখছে অলরেডি, ম্যাচ না হইলেও কিছু জিনিস করে রাখছে, আমি ওদেরটা ফলো করতেছি না, ঠিক আছে। তো নর্মালি আমি এই টাইটেল ব্লকটা পাইছি মনে করলাম, ঠিক আছে। তাহলে এটার সাইজ কিন্তু এতই সাইজে নাই, তাই তো নাকি? এটা তো অনেক বড় সাইজে আছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আবার ব্লক করাও নাই, আমি কিন্তু পরবর্তীতে আপনাদেরকে ব্লক বানাবো। আমি আপাতত একটু একটা ধাপে ধাপে যাচ্ছি। এটাকে ব্লক পেলে কি হবে, সব একসাথে থাকবে, তাই না? এখানে কিন্তু সব ট্যাক্স করা আছে, আমি কিন্তু ব্লক বানাবো এর পরের ধাপে গিয়ে, ঠিক আছে। আমি আগে এটাকে সেট কিভাবে করবো সেটা একটু দেখাই। ব্লক বানিয়ে ফেললে হয়তো এটা প্রোফাইলে সেট করতে হয়তো প্রথমে আপনার অসুবিধা হতে পারে। তাহলে এটাকে আমরা কপি করে নিয়ে আসি। ক্লিপবোর্ডে কপি করতে হলে কন্ট্রোল সি দিব, আর কন্ট্রোল শিফট সি দিলে কি হয়, কন্ট্রোল সি দিলে হচ্ছে ক্লিপবোর্ডে কপি, আর কন্ট্রোল শিফট সি দিলে কন্ট্রোল শিফট শেপে যখন সি দিবে তখন আমাকে বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দিবে, মানে কপি করার জন্য কোন পয়েন্টের সাপেক্ষে কপি করব, তাই না? এটা একটা অপশন লাগবে, কেন আমি এটা থেকে নিয়ে গিয়ে ওখানে বসাতে হবে না, তাহলে ওইটা যাতে পারফেক্টলি ওই পয়েন্টে বসাতে পারি, তাহলে এই জন্য আমি কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করতেছি। কন্ট্রোল শিফট শেপে সি দিলে কি হবে, বেস কপি করার জন্য বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দিবে। এটা কিন্তু পেস্ট ব্লক হবে কখন, কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, কন্ট্রোল শিফট ভি দিলে ব্লক হয়ে যাবে, তাই না? তো আমরা এটা কন্ট্রোল শিফট সি দিয়ে করতেছি কেন, বেস পয়েন্টটা দরকার আমার, এই যে পয়েন্টটা আমার দরকার ছিল, তাই না? এই পয়েন্টে ক্লিক করলাম। এরপর যে আমি যে পেপারটা আমি বানাইছি এখানে এসে কন্ট্রোল ভি দিব। আপাতত আমি ব্লক বানাচ্ছি না, ব্লক পরে বানাবো। কন্ট্রোল ভি দিয়ে ওই যে দেখেন ওই পেজে ওই কোণাটাতে বসাই দিব, কোণাটাতে। আমি চাইলে এটাকে এতরি সাইজে আগে ওখানে নিয়ে আসতে পারতাম, আমি ওখানে না নিয়ে এটাকে এখানে সেট করতেছি, ঠিক আছে। এটা অনেক বড় হয়ে আসছে, কম্পারেটিভলি এটা অনেক বড় হয়ে আসবে, ঠিক আছে। যেহেতু এখানে অনেক বড়, আমার পেজটা কিন্তু অনেক ছোট, তাই না? ওই যে কোনায়, একদম কোনায়, আমি দেখাচ্ছি। এই যে টাইটেল ব্লকটা আছে না মডেল স্পেসে, এখান থেকে আগে সিলেক্ট করবেন পুরাটা, ঠিক আছে। পুরা সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি দিবেন, দেওয়ার পরে যে আমাকে কি বলছে, বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দিচ্ছে। তাহলে এই যে কোণায় যে কোণাটা ধরে আমি বসাবো সেই কোণাটা ক্লিক করলাম, বেস পয়েন্ট পেয়ে গেছি। তাহলে সে ক্লিপবোর্ডে কপি করছে একটা ওই পয়েন্টে সাপেক্ষে। এরপরে কোথায় আসবেন, যেখানে বসাতে চাচ্ছি, যেখানে আমি পেজটা বানাইছি এখানে এসে কন্ট্রোল ভি দিব। ভি ভি করলে কি হবে, পেস্ট হবে। এই যে দেখেন ওই পয়েন্ট বরাবর আসতেছে, এই পয়েন্টটা এনে এই যে আমি বর্ডার দিয়ে যে পয়েন্টটা বানাইছি ওই কোণায় এসে ক্লিক করলাম, তাহলে আমার ওই কোণা ধরে সে বসে গেছে, ঠিক আছে। এরপর আমরা এটাকে স্কেল করে ছোট করব। এখন আমার এটা তো অনেক বড়, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে স্কেল করে এইটার সাইজে বানাইতে হবে, ঠিক আছে। এই যে বক্সের সাইজে বানাবো, ঠিক আছে। তাহলে স্কেল কমান্ডের শর্টকাট কি, এসসি। আমরা এই যে এখানে অটোক্যাডের কমান্ডটা ইউজ করতে পারি, প্রথমে দেখতে পারি, ঠিক আছে। সে পারফেক্টলি ওটাতে সেট করছে কিনা, ওকে, আমরা একটু দেখি। না হলে আমরা অন্য কমান্ড ইউজ করে এটাকে পারফেক্টলি সেট করাবো। তাহলে কমান্ড হচ্ছে কি এসসি, একটু খেয়াল করেন। আগে আমি স্কেল কমান্ডটা ইউজ করি, এসসি লিখলাম। এরপর বলছে অবজেক্ট সিলেক্ট করতে, কাকে সিলেক্ট করবো, এই যে শুধু টাইটেল ব্লকটাকে, ঠিক আছে। পুরাটা সিলেক্ট করছি, কিন্তু আমার ওই যে বক্সটাও সিলেক্ট হয়ে গেছে, তাই না? তাহলে শিফট চেপে এটাকে ডিসিলেক্ট করে দিলাম, কারণ ওটা তো স্কেল করবো না, আমরা তো করবো এটাকে স্কেল করলে এও আবার ছোট হয়ে যাবে, তাই না? সেজন্য শিফট চেপে ধরে এটাকে ডিসিলেক্ট করছি, বুঝছেন তো নাকি? এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বলছে বেস পয়েন্ট দিতে হয় স্কেল করার জন্য, স্কেল ওই যে বেস পয়েন্ট ওটাই দিব, যে পয়েন্টে বসেছি ওইটাই বেস পয়েন্টে দিলাম, ঠিক আছে। এরপর দেখেন এখানে কি বলছে আমাকে, যে এটা কতটুকু হবে, আমরা কি এটা কতটুকু হবে এটা জানি না, তাই না? এটার একটা করতে পারি কি, আমরা রেফারেন্স ক্রিয়েট করতে পারি। রেফারেন্সের জন্য স্কেল কমান্ডে কি দিতে হয়, আর লিখে এন্টার করতে হয়, তাই না? এরপর কি বলছে, স্পেসিফাই রেফারেন্স লেন্থ। রেফারেন্স লেন্থ কোনটা, ওই যে যতটুকু আমাদের কি আছে টাইটেল ব্লকটা আছে, এটা হচ্ছে আমার রেফারেন্স লেন্থ। এবং খেয়াল করবেন এটা আমি এই ডিরেকশনে দিচ্ছি, কোন ডিরেকশনে দিচ্ছি, যে বরাবর টাইটেল ব্লকটা আছে, লেখাগুলো আছে, ওই ডিরেকশনটাকে আমি রেফারেন্স দিচ্ছি, কেন, যাতে ওইটা ঠিকঠাক ভাবে বসে। উপরেরটা আমি স্ট্রেচ করে বড় ছোট করতে পারবো, একটু বোঝায় কোন বরাবর নিচ্ছে, এটা
যেদিকে ট্যাগ ব্লকটা আছে, ঠিক আছে। যদি এটা আমার পোর্ট্রেটে হইতো, মানে ল্যান্ডস্কেপ মোডে থাকতো, তখন কি হইতো, আমার টাইটেল ব্লকটা এদিকে চলে আসতো, তখন এদিক থেকে উপর থেকে নিচে নিতাম। ক্লিয়ার? যাতে আমার এই জিনিসটা পারফেক্ট থাকে। এই যে এই পয়েন্টে নিলাম, ঠিক আছে। এরপর নিউ লাইন কোথায় হবে, এই যেটা ছোট হয়ে এসে বেস পয়েন্ট থেকে, বেস পয়েন্ট দিয়েছিলাম ওই পয়েন্টের সাপেক্ষে এসে এইখান পর্যন্ত থাকবে, তাই না? তাহলে আমার কি হয়ে গেছে, টাইটেল ব্লকটা দেখেন এই যে ইয়ার ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। এখন এটা যদি রেশিও ঠিক না থাকে, তাহলে দেখেন আমার বর্ডারের সাথে এটার কিন্তু মিল নাই। কেন? এটা যে বানাইছে তার সে রেশিও মেনটেন করা। যদি এখানে দেখেন, এখানেও দেখেন, দেখবেন তারটা অ্যাকচুয়ালি ওভাবেই আছে। তার মানে আমি যেভাবে, আমি কিন্তু আপনাদেরকে একদম 100% প্রপারলি দেখাচ্ছি, ও কিন্তু ফুল ব্লিডে করে নাই। যা প্রিন্ট দিছে, এটা প্রিন্টের একটা প্রজেক্ট, সেইভাবেই প্রিন্ট করছে, এটা একদম ফাইনাল প্রিন্টের ব্যাপার। কিন্তু সে ওই যে পেপারটাকে 100% কি করে না, দেখবেন এইটাতে কি করা আছে, সেটআপে গেলে আমরা একটু দেখাতে পারি ওটা কি করা আছে। এই যে এখানে অ্যাথিরিডে আছে, ফুল ব্লিড করা নাই, বা ও প্রিন্টার থেকে দিছে সে কারণে কি ফুল ব্লিড অপশনটা পাই নাই, ওইরকম কিছু অপশন আছে আর কি। ফুল ব্লিড না হওয়াতে এখানে ওই যে বর্ডারটা আসছে, তাই না, ওই যে একটা অটোমেটিক বর্ডার আসছে, কিন্তু তার আবার টাইটেল ব্লকটা আবার এদিকে আরেকটু ছোট। তার মানে সে টোটাল প্রোফাইলে সব দিকে কি প্রোফাইলে ইয়া হয় না আর কি, এদিকে কিছু জায়গা থেকে গেছে, এদিকে কম বেশি। কিন্তু আমরা যেটা করতেছি দেখেন, আমার এটা এইদিকে, এইদিকে আর এইদিকে সাইজ কি সেম, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে কোথায়, উপরে আমার এখানে থাকার দরকার ছিল, কিন্তু হয়েছে কি এতটুকু, তাই না। এটাকে আমরা এখন বড় করবো, আপনারা আপাতত স্কেল জাস্ট স্কেল করছে আর কি, তাই না। এখান থেকে মডিফাই, এখান থেকে আমি টাইটেল ব্লকটাকে কপি করে কন্ট্রোল শিফট সি দিয়ে এই পয়েন্টটা ধরে এনে পোর্ট্রেটের এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এখানে বসাই দিছি। ওকে, বসাই দেওয়ার পরে স্কেল কমান্ডে ঢুকছি, স্কেল কমান্ডের শর্টকাট এস সি লিখে এন্টার করছি, শুধু টাইটেল ব্লকটাকে সিলেক্ট করছি, টাইটেল ব্লকের সবকিছু কিন্তু সিলেক্ট করতে হবে। এরপরে এখানে আমি যে পেজের জন্য বর্ডারের জন্য যেটা বানাইছি রেক্টেঙ্গেল, এটাকে শিফট চেপে ধরে ডিসিলেক্ট করে দিছি, এরপরে এন্টার দিছি। বেস পয়েন্ট দিব বলছি কোনটা, যে পয়েন্টের সাপেক্ষে আমি বসাইছিলাম ওই পয়েন্টটাকে বেস পয়েন্ট দিবেন, ঠিক আছে। বেস পয়েন্ট দেওয়ার পরে এখানে নরমালি এখানে একটা লেখা আসার কথা ছিল রেফারেন্স বা এরকম, তো এই জিনিসটা আসে না এখানে। তো বুঝবেন যে বেস দেওয়ার পয়েন্ট দেওয়ার পরে এই যে স্কেল ফ্যাক্টর যখন চাইবে, স্কেল কমান্ডে যখন স্কেল ফ্যাক্টর চাইবে, তখন সাব কমান্ডে কি থাকবে, রেফারেন্স থাকবে, ঠিক আছে। তাহলে রেফারেন্সের জন্য আর লিখে এন্টার করবেন। যখনই বেস পয়েন্ট দিয়ে দিবেন, সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, যেহেতু স্কেল ফ্যাক্টর আমার জানা নাই, আমরা কি করব, রেফারেন্সে ঢুকবো। তাহলে রেফারেন্সে ঢোকার জন্য আর লিখে এন্টার করবেন। রেফারেন্সে যাওয়ার পর দেখবেন যে স্পেসিফাই রেফারেন্স লেন্থ, তাহলে রেফারেন্স লেন্থটা কোনটা আমি বলছি, যেখানে আমি বসাইছি সেখান থেকে আমার টাইটেল ব্লকের ট্যাগস গুলা যে বরাবর লেখা থাকবে সেদিকে পুরা লেন্থটা। এরপর এটা হচ্ছে নিউ লেন্থ চাচ্ছে, তো নিউ লেন্থের ক্ষেত্রে আমরা করতেছি যেটা আমার বেস পয়েন্ট সে জানে, তাহলে বেস পয়েন্টের সাপেক্ষে সে স্কেল হচ্ছে। এখন এটাকে এনে ওই যে আমার ব্লকের যে পর্যন্ত আমি ইয়া দিছি এখানে এসে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করলে দেখবেন এটা বসে যাবে। ওকে, এটা আমার ওই যে বর্ডার পর্যন্ত আসে না, তাই না। এটাকে আমরা খুব ইজিলি বড় করতে পারি, একটা হচ্ছে স্ট্রেচ কমান্ড দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে আমরা এটাকে গ্রিপ পয়েন্ট দিয়েও করতে পারি। আমি একটু সহজ পদ্ধতিতে দেখাই। গ্রিপ পয়েন্ট দিয়ে আমি, আমার টার্গেট হচ্ছে কি এই পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে আসা, তাই তো নাকি। তো এক্ষেত্রে মানে একটা ইয়া হচ্ছে কি, আমি এটাতে ক্লিক করে এটা যদি এখানে নিয়ে আসে, তাহলে কি সেখানে চলে আসছে, কিন্তু এটা কি গেছে, এটা যায় নাই। তাহলে কি করতে পারি এক্ষেত্রে, আমি এই যে সিলেক্ট করলাম দুইটাকে, এরপর শিফট চেপে এটাকে একটা সিলেক্ট করলাম, এটাকে একটা শিফট চাপলে এটা আবার কি ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না। শিফট চাপলে ওই কিসের উপর ক্লিক করছি আমি, গ্রিপ পয়েন্টের উপর। এরপর এই পয়েন্টটা ধরে এনে যদি আমি এখানে ছাড়ি, তাহলে কি দুইটা একসাথে চলে আসবে, ঠিক আছে। আবার একটু দেখেন এখানে, এটা হচ্ছে স্ট্রেচ করার সহজ টেকনিক আর কি, গ্রিপ পয়েন্ট দিয়ে। আমি কমান্ড ছাড়া কিভাবে স্ট্রেচ করতেছি, দুইটাকে আগে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে যে মিড পয়েন্টে গ্রিপ পয়েন্ট গুলো আসছে না, এই গ্রিপ পয়েন্টটাতে ক্লিক করবেন না, শিফট চেপে ধরে তারপর ক্লিক করবেন। শিফট চেপে ধরে একটা ক্লিক, শিফট চেপে ধরা অবস্থায় আরেকটা সেকেন্ড পয়েন্টে ক্লিক করবে, এরপর শিফট ছেড়ে দিবেন, ঠিক আছে। এরপর আমার এই যে লাস্টের লাইনটা, উপরের লাইনটা, এই গ্রিপ পয়েন্টটা একটা ক্লিক করে এটা যদি মাউস সোজা আনেন,
এবং পারপেন্ডিকুলার স্ন্যাপ করে ক্লিক ক্লিক করবেন, তাহলে কি দুইটা লাইনে স্ট্রেস হয়ে ওখানে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেস। তাহলে এটা হচ্ছে আপনি স্কেল করার সময় প্রবলেমটা হচ্ছে কোথায়, আমার পোর্ট্রেট তো নাকি, এটাকে একটা কপি করি। আমি দেখাচ্ছি ইয়ে করে রাখি। আমি কি করছি, এখানে সব কিছুকে সিলেক্ট করলাম, এখানে আমি একটু আমার এটা সহজ চলে গেছে আর কি। আচ্ছা যাও, আমি একটু তাড়াতাড়ি করতে পারি। এরপরে জাস্ট এখানে আমি বলছি কি, আমরা চাইলে স্ট্রেস কমান্ড ইউজ করতে পারতাম। ঠিক আছে, স্ট্রেস কমান্ডটা কি আমি একটু দেখাই দিই এখানেও, যে স্ট্রেস কমান্ডের শর্টকাট এস, হ্যাঁ এস লিখে এন্টার করলাম। স্ট্রেস করতে হইলে এটাকে এই যে ক্রসিং উইন্ডোতে কতটুকু স্ট্রেস মানে টেনে বড় ছোট করা, টানা, স্ট্রেস মানে কি টানা আর কি। দেখেন আমি কি করতে চাচ্ছি, ওই যে আমার যে ইয়াটা আছে তাদেরকে লম্বা করতে চাচ্ছি, তাই না? আমি কি এটাকে লম্বা করব, এটাকে তো করবো না, তাহলে এটাকে আবার এটা কিন্তু ক্রসিং উইন্ডো, এটা দিয়ে সিলেক্ট করতে হবে কিভাবে, মানে লেফট সিলেকশন বক্স, এভাবে করলে হবে না, মানে এই বক্স দিয়ে করলে হবে না, কারণ এভাবে হইলে তো সে কি করবে না, টাচ করলে সিলেক্ট করবে না। ঠিক আছে, এই কারণে ক্রসিং উইন্ডো আসতে হবে কি এইভাবে। ঠিক আছে, আর যেটা আমার রিসেট করা দরকার তাকে আমি বাদ দিছি, এন্টার করলাম। তারপরে বেস পয়েন্ট, আমি এই যে মিড পয়েন্ট এটাকে ধরে এখানে এসে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে কমান্ডের মাধ্যমে। আর আমি দেখাইছি কি, আমি দেখাইছি গ্রিড পয়েন্টের মাধ্যমে কিভাবে স্ট্রেস করবেন। সেটা হচ্ছে কি, এতে যাদেরকে স্ট্রেস করবেন তাদেরকে সিলেক্ট করবেন, তারপর শিফট চেপে যে পয়েন্ট সে সাপেক্ষে স্ট্রেস করতে চান যাদেরকে, তাদেরকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করলাম, এরপর শিফট ছেড়ে দিলাম, এরপর যে পয়েন্টকে রেফারেন্স ধরে স্ট্রেস বাড়াতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করে এখানে পারপেন্ডিকুলার এনে, মানে পারপেন্ডিকুলার স্ন্যাপ করতেছে, তাহলে কি পারপেন্ডিকুলার করলে কি এদিক ওদিক যাবে না, কি বাঁকা হবে না, তাই না? দেন ওই লাইন গুলো কি লম্বা হয়ে যাবে। এটাও কিন্তু স্ট্রেসই করছে, কিন্তু গ্রিড পয়েন্টের সাথে স্ট্রেস। ক্লিয়ার? আচ্ছা, এই এখন তো বুঝছেন নাকি? তাহলে আমার এইটা সেট হয়ে গেল, কি আমার টাইটেল ব্লকটা সেট হয়ে গেছে। এর ভিতরে যা যা আছে এগুলো আমি এগুলা নিয়ে কথা বলবো পরে, আর এটা কিভাবে অ্যাড করবো সেটার উপর আমি ক্লাস আলোচনা করব। এখন এটাকে যদি আমার ল্যান্ডস্কেপে করতে হয়, আমার তো একটা প্রজেক্ট পোর্ট্রেটও থাকতে পারে, ল্যান্ডস্কেপও থাকতে পারে, তাহলে কি করব, তাই না? সেটা আমাকে সেভ হতে পারে। আচ্ছা আপনি বলছেন এটাকে রোটেট করে দিলে হবে কিনা, আমরা একটু দেখি আপনার কথা অনুযায়ী। এটাকে আমি একটা কপি করি। এটা কপি করার জন্য কি করতে হবে, যাকে কপি করতে চান তার উপর রাইট ক্লিক করবেন, মুভ অন, কপিতে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট এ কপি এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে ওকে দিলাম। এই যে আমার একটা কপি ক্রিয়েট হয়েছে, এখানে আমি এখানে পাবো খুঁজে, কোথায়, এই যে এ3 পোর্ট্রেট, এটা মেবি, তাই না? আচ্ছা আপনি কি বলছেন কাকে রোটেট করব? পেজ তো হচ্ছে সেটআপের ব্যাপার, পেজ তো রোটেট করার অপশন নাই। পেজকে কি করতে হবে, বানাইতে হবে না? পেজ আমরা পোর্ট্রেট সাইজ কিভাবে বানাইছি, মডিফাই করে গিয়ে বানাই না, আমরা একটা বানাইছি যে ল্যান্ডস্কেপ বানাইছি, ল্যান্ডস্কেপ পেজ তো এরকম। পেজ পেজকে তো আবার আপনি ইয়ে করতে পারবেন, পেজটাকে তো এডিট করতে হবে আবার, তাহলে আপনি তো ওইটা এডিট করলে ওটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন হচ্ছে এখানে আবার সেট করে দিবেন, সেম কাজ এখানে করে দিবেন, মানে একটা পোর্ট্রেটে করে দিচ্ছে, একটা ল্যান্ডস্কেপে করবেন, আমি দেখাচ্ছি। তাহলে এখানেও সেম কাজ করবেন, কি প্রথমে একটা রেক্টেঙ্গেল ড্র করে নেবেন। ওকে, রেক্টেঙ্গেলের 0 ট্যাব 0 এন্টার দিলাম। এখন কিন্তু এক্স এর ভ্যালু কত, 16.54, ট্যাব 11.69। ওকে, এরপর ও এন্টার, অফসেট যেটা আছে এটা এখানে দিলাম। ওকে, এটা করলাম, এটা ডিলিট করে দিলাম। এখন আমার টাইটেল ব্লকটা তো আছে, কিভাবে টাইটেল ব্লকটাকে রোটেট করতে হবে আপনার। ঠিক আছে, এটাকে আমি একটা কপি করে পাশে রাখলাম। ওকে, এটাকে আমি রোটেট করে দিচ্ছি, আরো এন্টার করে এই পয়েন্টের সাপেক্ষে অর্থমোড়ন করে দেন টাইটেল ব্লক অবশ্যই কি এই পাশে থাকবে, ট্যাগস গুলা, তাই না? এই পাশে যেটা থাকবে কারণ আমরা ওই পাশে রাখি, ড্রয়িং এর এই পাশে ডান পাশে কি ইয়াটা থাকে। আর পোর্ট্রেট হলে কোন দিকে থাকে, নিচের দিকে, সাধারণত জায়গার দিকে যেহেতু লম্বা হয় নিচের দিকে রাখি আর কি। আর এখানে যেহেতু এদিকে লম্বা, এদিকে রাখি না, কারণ এদিকে পিন আপ করা হয়, এদিকে কি ইয়াটা থাকে, ড্রয়িংটা এখানে থাকে। ঠিক আছে, তাহলে এটা হইলো, রোটেট করে নিছি। সেম কপি করে কন্ট্রোল শিফট সি দিয়ে কোন পয়েন্টটা বসাবেন, বেস পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি এটাও বসাতে পারি, এটাও বসাতে পারি, সমস্যা নাই। ঠিক আছে,
কারণ আমার যে কোনো একটা কর্নার পাইলে হইলো, আমি এই কর্নারটা বসাই, ঠিক আছে। এরপরে ল্যান্ডস্কেপ আসলাম, কন্ট্রোল ভি দিয়ে এই কোণাটাতে বসাইলাম, ঠিক আছে না? ওকে, ঠিক সেম স্কেল করে নেবেন, এস সি এন্টার, পুরাটা সিলেক্ট করলাম, শিফট চেপে পেজটাকে ডিসিলেক্ট করে দিলাম, এরপর এন্টার দিলাম। বেস পয়েন্ট দিবেন ওই যে পয়েন্টে বসাইছেন ওই পয়েন্টের সাপেক্ষে, ঠিক আছে, দিলাম। এখন আমি কি করব, স্কেল ফ্যাক্টর চাচ্ছে, কি দিব, রেফারেন্স, আর লিখে এন্টার করলাম। এখন প্রথমে বেস পয়েন্ট হচ্ছে রেফারেন্সের জন্য, বেস পয়েন্ট হবে এটা, ঠিক আছে, এটা। এখন কোন দিকে যাব, এখন যাব এইদিকে, কেন, ওই যে ট্যাগ যেদিকে লেখা আছে সেটা যাতে পারফেক্টলি ম্যাচ হয়, কারণ আমি ওই অংশটাকে বড় ছোট করতে পারি, কিন্তু একে বড় ছোট করতে গেলে আপনি তখন প্রবলেমে পড়বেন, ঠিক আছে। জন্য আমি ট্যাক্সটাকে যাতে আমাকে পরবর্তীতে ঝামেলা না করে সেজন্য ওটাকে আমি রেফারেন্স দিচ্ছি। এনে নিউ লেন্থ হবে কোথায়, ওই বক্সের ভিতরে, ঠিক আছে। এখন দেখেন সে এদিকে আমি বড় করতে পারি, তাহলে এদিকে বড় করার জন্য কি করব, দুটাকে সিলেক্ট করব, হ্যাঁ শিফট, হ্যাঁ স্পেস কমান্ড এস এন্টার। এখন এখানে ক্রসিং উইন্ডো এভাবে দিতে হবে, ঠিক আছে, যাতে এভাবে কাট করে, এটা অ্যাকচুয়ালি মিন কি, সে এই বরাবর যে রেফারেন্স পাচ্ছে এটার সাপেক্ষে লম্বা করবে অথবা ছোট করবে, ঠিক আছে, এটাকে বলে কাটিং এজ আর কি এটার ক্ষেত্রে। তাহলে দিলাম, আমার ওই যে এই বক্সটা কি হবে না, থাকবে, তাহলে শিফট চেপে এটাকে ডিসিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এরপরে এন্টার দিলাম, তাহলে বেস পয়েন্ট, এই পয়েন্টটা ধরে সোজা এই পয়েন্টে এসে ক্লিক করে দেবেন, ঠিক আছে, তাহলে এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি ব্লক বানানোর আগে করছি, ব্লক বানাই ফেললে তখন প্রবলেমে পড়বেন, ঠিক আছে। আমি আগে টাইটেল ব্লকটাকে সেট করছি, তারপরে ক্লাসে গিয়ে আমি ব্লক বানাবো, ঠিক আছে, তাহলে আপনারা ঝামেলা হবে না, এইসব এডিট করা নিয়ে ঝামেলা। এখন আমার এটা পারফেক্টলি কি হয়ে গেছে, ওকে, যে আমার দুইটাই ল্যান্ডস্কেপ পোর্ট্রেট দুটাতেই সেট, ওকে। তো আপনারা এটা পাবেন, আমরা যে কোনো একটা দিয়ে আগে আছে, আমরা যেহেতু আপনারা যেহেতু পোর্ট্রেটটা বসেছেন পোর্ট্রেটটাতে আগে, আমরা এরপরে দেখা নেই। এখন কাজ হচ্ছে আমরা পেজটা সেট করলাম, তো আমরা ড্রয়িংটা যখন সেট করি তাহলে ড্রয়িংটা এখানে দেখা আসতে হবে না, এখানে তো ড্রয়িং আনতে হবে। আমরা তো এখনো পর্যন্ত পেপারটা সেট করছি, এখানে কিন্তু ড্রয়িং সেট হয় নাই, তাহলে ওখানে তাহলে এখানে আমরা ড্রয়িং কে সেট করতে হলে আমাকে ভিউ করতেছি, আমরা এখানে ভিতরে ভিউ করে দেখেন আমার এখানে একটা এই টাইটেল ব্লকের একটা রেক্টেঙ্গেল আছে, তাই না, এই রেক্টেঙ্গেলটা হচ্ছে আমরা রাখছি হচ্ছে ওইটার ভিতরে ড্রয়িংটা থাকবে, ঠিক আছে। তাহলে ভিউ পোর্ট অ্যাড করার জন্য কোথায় আসতে হবে, দেখেন আমরা যদি লেআউট ট্যাবে আসি, লেআউট ট্যাবে আসলে এখানে একটা অপশন আছে, দেখেন এই যে লেআউট ভিউ পোর্ট, এখানে ক্লিক করলে রেক্টেঙ্গেল, পলিগন, অবজেক্ট এরকম বিভিন্ন অপশন আছে, ঠিক আছে। অথবা আমরা এখানে এটাতে গেলে পারি, আমি রেক্টেঙ্গেলে ক্লিক করলে দেখবেন এখানে যে ভিউ পোর্ট অ্যাড করার অপশন আসছে, ঠিক আছে। এখান থেকে আমি ওই যে কর্নারটা সিলেক্ট করে দিব, এই কর্নার থেকে এই কর্নারে ভিতরের রেক্টেঙ্গেলটা, তাহলে দেখবেন এখানে আমার এই যে ভিতর দিয়ে এটা দেখা যাবে, জানতিয়াগুলা ভিউ পোর্টটা হচ্ছে কি, ভিউ পোর্ট দিয়ে আমরা কি দেখতে পারি, আমার মডেল স্পেসে যা ড্রয়িং আছে তা দেখতে পারি, ঠিক আছে। আমি একটু কন্ট্রোল জেড দিচ্ছি, ঠিক আছে, ওকে। আমি আবার রিপিট করতেছি, এটা শর্ট, এটার কমান্ড হচ্ছে এমভি, এটা মাল্টিপল ভিউ পোর্ট বলে আর কি, এমভি, এমভি, ঠিক আছে। এমভি লিখে এন্টার করলেও ওই জিনিসগুলো আসবে, এমভি। এখানে অনেকগুলো অপশন আছে, আমি একটা একটা আসতেছি, ঠিক আছে। যে প্রথম যখন আপনি এমভি অথবা এখান থেকে ঢুকলে, এমভি দিয়ে ঢুকলে নরমালি সে রেক্টেঙ্গেল মোডে থাকে, ঠিক আছে। তাহলে আপনাকে এখন সে বলছে কি স্পেসিফাই কর্নার অফ ভিউ পোর্ট, মানে রেক্টেঙ্গেল, ওই যে রেক্টেঙ্গেল ওখানে যেভাবে করছিলাম সেম এই কর্নার থেকে, খেয়াল রাখবেন ওই যে বাইরেরটা না, কোনটা, ভিতরেরটা, তাই না। এখান থেকে কপি করবো না, ওই কপি না করার জন্য তো ভিউ পোর্ট অ্যাড করতেছি, কপি করবো না, এটা তো করেন, এই যে ভিউ পোর্ট অ্যাড করবেন, এই যে আমি ভিউ পোর্ট এখান থেকে এসে এখানে ভিউ পোর্ট অ্যাড করে দিলাম, ওকে। ভিউ পোর্ট অ্যাড করলে যে ড্রয়িং দেখা যাবে এখান থেকে, এগুলোকে আমরা সেট করবো, আসবে। এটা তো একটা ভিউ পোর্ট আগে একটা একটা শিখেন, দেখবেন এমনি রেক্টেঙ্গেল আসবেন, এটা তো ভিউ, ওই যে এখানে আইদার লেআউট ট্যাব থেকে এসে আপনাকে এখানে এসে যে এই কমান্ডটাতে ঢুকতে হবে, আর ভিউ পোর্টের এটা শর্টকাট বলছি কি এমভি, ঠিক আছে। আমরা ভিউ পোর্ট অ্যাড করতে হবে, রেক্টেঙ্গেল আগ্রহ বলছি করি না, এটা এটা কি করছি, ভিউ পোর্ট অ্যাড করছি,
অ্যাড করেন, ওই যে অ্যাড করেন, এটা হচ্ছে এই আমি আপনাদেরকে একদম 100% প্রফেশনাল কিভাবে প্রিন্ট দিবেন সেটা দেখাচ্ছি। এখানে কপি করার কোনো অপশন নাই। তো ভিউপোর্ট যখন অ্যাড করবেন আপনাদের এরকম ড্রয়িং গুলো দেখা যেতেও পারে, নাও যেতে পারে। এটা হচ্ছে আপনার মডেল স্পেসের ইয়ার উপরে নির্ভর করবে, তাই না? আপনার মডেল স্পেসের ড্রয়িং গুলা ইয়ার উপর নির্ভর করবে আর কি। সব নর্মালি এখানে থাকবে। আমরা কোনটাতে ছিলাম, এটাতে। ঠিক আছে, অ্যাড হয়েছে। হ্যাঁ, এমভিডিএ করেন আর কি, এমভিডিএ করেন। হ্যাঁ, এই বক্সটা নাই কোথায়? এখানে এখানে এগুলা এখানে এখানে অনেক কিছু দেখা যাবে। এটা তো ড্রয়িং, এখানে ওই যে আমি রোটেট করছি সেজন্য আসছে। আমি কপি করছি না, এই জন্য আমার মডেল স্পেসে যা আছে আমার এখানে দেখা যাবে, আপনার মডেল স্পেসে যা আছে আপনার ওখানে দেখা যাবে, বুঝলেন নাই? আচ্ছা, এখন এখন দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে কি, তাইলে দুইটা জিনিস হয়ে গেছে এখন। একটা হচ্ছে আমার পেপার স্পেস আর একটা হচ্ছে মডেল স্পেস। ঠিক আছে, তাহলে এখানে যখন আমার এখন জুম ইন জুম আউট হচ্ছে, এটা জুম ইন জুম আউট হচ্ছে পুরো সাদা পেজটা, তার মানে আমার পেপার স্পেসটা জুম ইন জুম আউট হচ্ছে। আমি যদি এই যে ভিউপোর্ট যেখানে অ্যাড করছি তার মধ্যে এসে ডাবল ক্লিক করি, তাহলে এখন হবে ওই যে ড্রয়িং গুলা জুম ইন জুম আউট হচ্ছে। তার মানে আমি কোথায় আছি এখন? এখন ভিউপোর্টে আছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডাবল ক্লিক করা, যে যাকে অ্যাক্টিভ করতে চান সেখানে এসে, যেমন আমি বাইরে এসে যদি ডাবল ক্লিক করি পেপার স্পেস অ্যাক্টিভ হবে, আর ভিউপোর্টের ভিতরে এসে ডাবল ক্লিক করলে ভিউপোর্ট অ্যাক্টিভ হবে। ঠিক আছে, আসছে। হ্যাঁ, ওই যে পেপার স্পেসে এসে ডাবল ক্লিক করবেন বাইরে এসে। ঠিক আছে, এটা শর্টকাট হচ্ছে পেপার স্পেসের শর্টকাট পিএস। পিএস লিখে এন্টার করলে পেপার স্পেস অ্যাক্টিভ করবে, আর এমএস লিখে এন্টার করলে মডেল স্পেস কে বা ভিউপোর্ট কে অ্যাক্টিভ করবে। ঠিক আছে, তার মানে এখন আমার কোনটা অ্যাক্টিভ? পেপার স্পেস, যেহেতু পুরো পেপারটাই হচ্ছে। এখন কি করবেন, প্রথমে আপনি এটাকে এই ড্রয়িং সেট করার আগে পেপার স্পেসটাকে একটা মিনিমাম স্পেসে মানে বড় করে নিয়ে আসবেন। আমরা অনেক সময় এটাকে কি করি, এটাকে একটু মিনিমাইজ করে রাখি, প্রিন্টটা একটু বড় দেখা যাবে। আমি একটু মিনিমাইজ করে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এই পেপার স্পেসটাকে আমার স্ক্রিনের সাথে একটু অ্যাডজাস্ট করব। কি করব, জুম করে। আপনি যদি মাউস দিয়ে জুম করে পারফেক্টলি সেট করতে পারেন তাহলে তো ভালো, আমার মোটামুটি সেট হয়ে গেছে। আর যদি না পারেন তাহলে জুম কমান্ড দিয়ে করবেন। জুম কমান্ডের শর্টকাট কি? জেড। জুম কমান্ডের শর্টকাট জেড। এই যে জেড লিখে এন্টার করলাম, আমার এই যে উইন্ডো নিলাম, উইন্ডো নিয়ে এই জায়গা থেকে এই জায়গাটা আমি সিলেক্ট করে দিলাম, তাহলে সে অতটুকু জায়গাকে জুম করবে। ঠিক আছে, এখন কেউ যদি আমার মাউসের হুইল ঘুরাই ফেলেন তাহলে আবার কি হয়ে যাবে? হ্যাঁ, যে যে জেড এন্টার করছেন, জেড এন্টার। হ্যাঁ, এখানে যা আছে এটা রিয়েল টাইম মানে হচ্ছে রিয়েল টাইম জুম আর কি। এখান থেকে যে উইন্ডো নিতে বলছে, উইন্ডো। ঠিক আছে, আপনি যদি এখান থেকে এভাবে করেন, এখানে ক্লিক করেন তাও হবে। আপনি এই যে আমি দেখেন এখান থেকে যখন জুম করছি জেড এন্টার, এখানে আমি ক্লিক করে এই যে উইন্ডো না নিয়ে একটা এলাকা সিলেক্ট করে দিছি, এরপরে তাও হবে। জাস্ট আমি একটা অ্যাকচুয়ালি বুঝাচ্ছি হচ্ছে উইন্ডো অপশনটাকে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, প্রথমে পেপার স্পেসকে জুম করে নেবেন যাতে আমার ড্রয়িংটা একটু বড় দেখা যায়। ওকে, এরপর কি করবেন, এরপর এসে মডেল স্পেসকে অ্যাক্টিভ করবেন ডাবল ক্লিক করে। ঠিক আছে, অ্যাড করতে চাচ্ছি সেই ড্রয়িংটাকে আপনার মডেল স্পেস থেকে নিয়ে আসতে হবে। এখানে যদি আমার এগুলো কাছাকাছি, খুব কাছাকাছি আছে আমরা দেখতে পারি, এই জন্য এই ড্রয়িং গুলা এই যে লেআউট থেকে প্রিন্ট দেওয়ার জন্য ড্রয়িং গুলাকে একটু একটা থেকে একটা একটু দূরে দূরে রাখতে হবে। ঠিক আছে, যাতে আমার এখানে অন্য ড্রয়িংটা ঢুকে না যায়। ঠিক আছে, যখন সেট করবো, যদি সেট করবো তো আমি একটু মুভ করে দিব আর কি। যেমন আমি উপরে এটা রাখছি, তাই না? এটা তো আমার লাগবে না, তারপর আমি দেখতে পারি। দেখেন এখন এই যে আমি এটা জুম করতেছি, জুম করে করে একটা হচ্ছে তার আমার পছন্দ মতো করে জুম করলাম, দেখেন। ওকে, আরেকটা হচ্ছে আমি চাচ্ছি যে না আমি এটাকে ওই যে বললাম জুম উইন্ডো করে এতটুকু জায়গা সিলেক্ট করে দিতে পারি, যে এতটুকু করে তুমি জুম করে দেখাও। তাহলে আবার এখানে কি করবো, জেড এন্টার, মানে আমরা এখানে জুম কমান্ডে ঢুকতে জেড এন্টার, যে উইন্ডো। ঠিক আছে, উইন্ডোতে ক্লিক করে যতটুকু জায়গা আপনি এর মধ্যে রাখতে চান, খুব বেশি মানে আপনি একটু জুম করেও নিতে পারেন। আগে এখানে জুম করলাম, তাই না, একটু যাতে যত বেশি সম্ভব আমার ড্রয়িংটা বড় হয়ে ওই অংশের সবকিছু যাতে ভিতরে ঢুকে। ঠিক আছে, এই যে দিলাম, এই যে মোটামুটি। ওকে, ওকে, এখন তাহলে কি হয়ে গেল,
মোটামুটি আমারটা কি খুব পারফেক্টলি সেট হয়ে গেছে না? জুম দিলে কি, জুম উইন্ডো দিলে কি হবে, যতটুকু আপনি জুম করে দেখাতে যাচ্ছেন অতটুকুকে সে জুম করবে। ওকে, আগে করেন একটু দেখাচ্ছি আমি, একটু প্রসেস আসা নাকি। এখন এই অবস্থায় যদি আপনার পারফেক্টলি সেট হয়ে যায়, তাহলে ওকে অনেক সময় এরকম হতে পারে আপনি জুম করার পরেও আপনার ড্রয়িংটা একটু কি একটু ওইদিকে থাকতে পারে, একটু বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, তাই না? সেই জন্য আমরা বলছি কি এখানে যখন আপনি এটাকে জুম করবেন মোটামুটি মিডল স্পেসের মাঝখানে নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? মানে এটাকে মোটামুটি কি মিডল করে রাখার চেষ্টা করবেন। এরপর জেড এন্টার, ডব্লিউ এন্টার করে যতটুকু জায়গা একদম যতটুকু কাছা থেকে পারা যায়, ঠিক আছে, যত কাছে থেকে, এবং মনে রাখবেন আপনার সবকিছু ওই ড্রয়িং এর সবকিছু আপনার উইন্ডোর মধ্যে ঢুকতেছে কিনা, ঠিক আছে? এই যে আমি খুব কাছে থেকে এনে ক্লিক করলাম। ওকে, আর উপরে নিচে দিতে হলে কি করি আমরা, এটাকে সরাতে হলে প্যান করি, তাই না? প্যান করি না আমরা, যদি মনে হলো যে না এটা একটু নিচের দিকে চলে আসছে, উপরে একটু জায়গা আছে, তখন কি করবেন, মাউসের চাকাটাকে ধরলে চেপে ধরলে প্যান হয়। তাহলে আপনি একটু পজিশন ঠিক করে নিতে পারেন, আপনার মতো করে তাকে পজিশন করে নিবেন, ঠিক আছে? একটু এদিক ওদিক করায়, যেটা হচ্ছে যতটুকু পারফেক্ট আপনি করতে পারেন। ওকে, আচ্ছা, এই যে আমি এটাকে সেট করলাম, এটা হচ্ছে আমার পেজের মধ্যে 100 ম্যাক্সিমাম জায়গা কভার করে প্রিন্ট দাও, তার মানে আমার পেজটাতে সে সবচেয়ে বড় হয়ে আসলো আর কি। কিন্তু এটা কি কোনো স্কেল মেনটেন করছে? হ্যাঁ, কোনো স্কেল মেনটেন করে নাই, করছে? এখানে স্কেল মেনটেন করছে, কিন্তু আমার প্রিডিফাইন করা স্কেল মেনটেন। আপনাকে যদি বলে যে আপনি এই ড্রয়িংটাকে 1:100 এ প্রিন্ট দাও, 1:200 স্কেলে প্রিন্ট দাও, এরকম যদি আমরা ক্লায়েন্ট বা এই যখন আমরা পেজে করি তখন এটা করি না, কিন্তু যখন আপনি সিডিএ বা পৌরসভা এগুলো করবেন তখন ওখানে রুলস আসবে যে একটা ড্রয়িং কে 1:100, আর একটা 1:200, একটা 1:150 এরকম থাকতে পারে, ভেরিয়া স্কেল মেনটেন করে করতে পারে। এখন এটা কোন স্কেল মেনটেন করছে সেটা আমরা কিভাবে বুঝবো? দেন আমি যখন এখানে আছি, নিচে একটা অপশন লেখা আছে দেখেন, এটা ভিউ পোর্টে থাকা অবস্থায় আসবে। কোথায় থাকতে হবে? অবশ্যই ভিউ পোর্টে থাকতে হবে। আচ্ছা, এটা এখন সেট হয়ে গেছে, ধরে নিলাম সেট হয়ে গেছে। অনেক সময় আমরা কি হয়, আবার আসলে যদি স্ক্রল করেন তাহলে কি হয়ে যাবে, নড়ে যাবে না? তাহলে আমি চাচ্ছি এটা না নড়ে, তখন কি করবেন, এই যে নিচে একটা লক আছে দেখেন, ভিউ পোর্টে থাকা অবস্থায় লক আছে না, এটাকে ক্লিক করে লক করে দিবেন নিচে, এটা ওইখানেও আছে। মাউসের চাকাটাকে চেপে ধরলে যে পজিশন ঠিক করা আর কি, জুম করার পর হয়তো এদিকে একটু বেশি জায়গা থেকে ওইদিকে কম, তাহলে একটু মিডল করে নিবেন আর কি, প্যান করে। দেন এখন আমি কোথায় আছি, আমি কিন্তু অ্যাকচুয়ালি আছি হচ্ছে ভিউ পোর্টে। তারপর আমার এখন ভিউ পোর্ট কি আর জুমিং জুম আউট হচ্ছে, হ্যাঁ, আমি তাকে লক করে দিছি, ঠিক আছে? এখন কোনো চেঞ্জ করতে চাইলে আপনাকে কি করতে হবে, প্রথমে আনলক করতে হবে। এখানে লক এই অপশনটা এখানেও আছে, যে লকের অপশন এখানেও আছে, লক আনলক, ঠিক আছে? এটা যদি আপনি পেপার স্পেসে থাকেন, পেপার স্পেসে থেকে খুঁজলে পাবেন না, তাহলে লক করা যায় কাকে, ভিউ পোর্টকে লক করা যায়। যে ভিউ পোর্টে থাকলে ভিউ পোর্ট আমার লক করা আছে, ঠিক আছে? আমি ভিউ পোর্টে আছি, বোঝা যাচ্ছে? এই যে আমার এগুলা দেখা যাবে যখন ভিউ পোর্টে থাকবেন, কোনগুলা, যে ভিউ, এই যে ভিউ কিউব, তারপরে এই যে এগুলা, তাই না? আপনি যদি পেপার স্পেসে থাকেন ওগুলা কি দেখা যাবে, থাকবে না, তাই না? তাহলে ওটা একটা বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন। দেন আমার এখানে যে ড্রয়িংটা পারফেক্টলি উপরে যে জায়গা মোটামুটি ঠিকঠাক ভাবে আসছে, তাই না? কিন্তু স্কেল যেটা আসছে সেটা আমার পছন্দ মতো আসে নাই। এটা আসছে কি, আমরা সাধারণত ক্লায়েন্টকে দেওয়ার জন্য বা নরমালি কোন স্কেল মেনটেন করে না করলে তখন কি করি, এভাবে জুম করে যত বেশি পারফেক্টলি বড় করে করবেন তত বেশি বড় প্রিন্ট আসবে। এবং কি লেখা থাকে নিচে দেখেন, এখানে স্কেলের পরে তারা কি লিখে রাখছে, নট ইন স্কেল অথবা এনটিএস লিখে দেয়। তার মানে কি, নট ইন স্কেল মানে কি, এটা কি বোঝায়, নট ইন স্কেল বা স্কেল বলতে কি বোঝায়? যখন আপনি ড্রয়িংটা প্রিন্ট দিব, সাপোজ আমি যদি বলে দিচ্ছি একটাতে একই ড্রয়িং আমি দিলাম 1:100 আর একটা দিলাম নট ইন স্কেল, তাহলে ডিফারেন্সটা কি হবে? যেটাতে 1:100 লেখা আছে ওখানে কেউ যদি ওই ড্রয়িং এ যদি স্কেল দিয়ে মাপে 1 ইঞ্চি পায়, তাহলে সে প্র্যাকটিক্যাল ফিল্ড ওটা কত ইঞ্চি হবে, 100 ইঞ্চি, পারফেক্টলি 100 ইঞ্চি হবে। নট ইন স্কেল হলে কি হবে, আপনি এখানে মেপে কোনো ভ্যালু পাবেন না, ঠিক আছে? মানে আমরা তো এখানে মানগুলা দিয়ে দিছি, কাজ করবে তো এই অনুযায়ী, কিন্তু অনেক সময় আপনার কোনো একটা ডাইমেনশন নাই, এখন আপনি চাচ্ছেন যে এটার মাপ কত বের করতে, যদি ওখানে স্কেল উল্লেখ করা হয়, যেমন মোজা মেপে থাকে না, এত স্কেল, ওখানে কি করে যারা আমি কাজ করে, ওখানে কতটুকু আছে এটা মেপে নাই, ওটা মেপে ওখানে যে স্কেল লেখা আছে ওটা দিয়ে গুণ করে দেয়,
তাহলে কি হয়ে যাবে, অ্যাকচুয়াল জায়গা কতটুকু আছে এটা পাই। এখানেও সেম টেকনিক। তো সেই জন্য ওই যে 1:, এখন আমি এখন দেখাচ্ছি কি, তাহলে এটা তো বুঝলাম যে যত পাবে যত বড় করে আমি প্রিন্ট দিতে যাচ্ছি। এখন আপনাকে যদি বলে দিই আমি যে না, আপনি ড্রয়িংটা আমাকে 1:100 স্কেলে প্রিন্ট দাও, তখন কি করতে হবে, কিছুই করতে হবে না, আমি তো আনলক করবো অবশ্যই। লক না, লক থাকলে আমি এখানে কোনো চেঞ্জ করতে পারবো না। এই যে অপশনটা আছে দেখেন এখানে, এটাও থাকবে। এখানে যদি ক্লিক করেন তখন এখানে কিছু ডিফাইন করে স্কেল ফ্যাক্টর দিয়ে রাখছে ওরা। আমি বর্তমানে কোনটাতে আছি সেটা এখানে যে 0.0097221 পাইছেন না, তার মানে ওই যে অতকে এক দিয়ে, এককে 100 দিয়ে ভাগ করলে কত হয়, হ্যাঁ 0.01, এখানে আছে 0.009। তার মানে কি ওই যে এত থেকে আরো কি আছে, বড় আছে না ছোট, বড় আছে, ছোট আছে না বড় আছে, হ্যাঁ
যখন করবেন দেখেন এখানে হচ্ছে উপর হচ্ছে নাম, ওই যেখানে ওর নামটা দেখা যাচ্ছিল তাই না, 1:100 এইরকম দেখাচ্ছিল না, এখানে নাম দিতে হবে আর এটা হচ্ছে স্কেলের প্রপার্টিসটা দিতে হবে। তাহলে আমি বলছি সাপোজ 1:120 একটা বানাতে চাচ্ছি, এখানে এটা এটা এটার সাথে এটা হচ্ছে বোঝার সুবিধার্থে নামটা, আর চেঞ্জ করতে হবে অ্যাকচুয়াল কোথায়, যে পেপারের 1 ইউনিট, ড্রয়িং এর কত বলছে এখানে 120, তাহলে এখানে 120 করবেন। ঠিক আছে, যেটা আপনি বানাতে চাচ্ছেন উপরে হচ্ছে নামটা দিবেন যাতে পরবর্তী ওখানে যাতে এখানে এসে যাতে খুঁজে পাই। ঠিক আছে, তাহলে পেপারের 1 ইউনিট, ওখানে ইউনিট সমান 1 ইঞ্চি, ইউনিট ইনসার্ট স্কয়ার মানে কি ইঞ্চিতে আছে। ঠিক আছে, আমরা কিন্তু ইঞ্চির কথাবার্তা বলছি সেজন্য এখানে 1 ইঞ্চি, প্র্যাকটিক্যাল ফিল্ডে 120 ইঞ্চি সমান। ঠিক আছে, ওকে দিলাম। তাহলে এই যে এখানে আমার এটা আসছে অ্যাড হয়ে গেছে, ওকে ওকে দিয়ে বের হয়ে আসলাম। এখন আমি যদি এখানে এসে এটা খুঁজি এখানে পাবো যে 1:100। ঠিক আছে, হ্যাঁ এটা তো মডিফাই, এটা তো এখানে মডিফাই, এটা তো এখানে লেখা ছিল যে আমরা লিখে দিয়েছিলাম, যদিও নর্মালি এখানে লেখা থাকার কথা না, এই 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 জিনিসটা আমরা লিখবোই না এখানে। অ্যাকচুয়ালি যখন আমরা লেআউট দিয়ে প্রিন্ট দিব তখন এটা আমরা এখানে রাখবোই না, এই জিনিসটা আমরা এখানে রাখবোই না। এটা কোথায় থাকবে, এটা যে ড্রয়িং এর না থাকবে এই জিনিসগুলো আমার থাকবে, সেটা হচ্ছে অন্য কাজে রাখছি আমরা। এই যে এখানে দেখেন এই যে কই ড্রয়িং টাইটেল, ড্রয়িং টাইটেল কই, এই যে ড্রয়িং টাইটেল, এই লেখাটা অ্যাকচুয়ালি এখানে লেখা লিখবো, এইটা এখানে থাকবেই না। লেআউটে যখন প্রিন্ট দিব এই যে এটা যে রুটটপ ওয়ার্কিং প্ল্যান এটাকে আমি এখানে লিখবো, এখানে লিখবো না, এটা কোথায় দিয়ে দিব, এই যে ড্রয়িং টাইটেলে দিয়ে দিব। ঠিক আছে, এবং এই যে সিম্বলটাও আমরা এখানে নিয়ে আসবো যাতে প্রত্যেকটার জন্য আমাকে সেট করতে না হয়। আমি টাইটেল ব্লকে একবারই সেট করে দিব যাতে সব ড্রয়িং কি হয়ে যাবে। ঠিক আছে, ওটা এটা এটা এখানে রাখার পিছনে কারণ হচ্ছে কি এটা আমি পরবর্তীতে মডেল স্পেস থেকে প্রিন্ট দিব তখন লাগবে। ঠিক আছে, কোনটা, এটা 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 বড় না, এটা হচ্ছে ডাইমেনশন ছিল, এটা ডাইমেনশন, যে ডাইমেনশনটাকে উপরের দিকে নিয়ে গেছি, ডাইমেনশনের ক্লাসটা নিয়ে নেই এখনো, ডাইমেনশনের জাস্ট সিলেক্ট করছি, যে এগুলা 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 ধরে আপনি মুভ করতে পারবেন, গ্রিপ পয়েন্ট দিয়ে মুভ করা আর কি। ঠিক আছে, গ্রিপ পয়েন্ট, যে গ্রিপ পয়েন্ট দিয়ে মুভ করছি, গ্রিপ পয়েন্ট ধরে আপনি যেখানে সেখানে সেটাকে নিতে পারেন, ডাইমেনশনের ব্যাপার। তো অ্যাকচুয়ালি এই যে এখানে যে লেখাটা আছে লেআউট দিয়ে যখন আমরা প্রিন্ট দিব এখানে এটা লিখবো না, এই লেখাটা কোথায় লেখা থাকবে, এই যে টাইটেলে লেখা থাকবে। ঠিক আছে, তো এটা জাস্ট এই যে নট সিম্বলটা আমরা এখানে কোথাও এখানে একটা জায়গায় অ্যাড করে দিব যাতে নট সিম্বলটা সে এখান থেকে বুঝতে পারে। ঠিক আছে, অনেকে করে কি এখানে অ্যাড করতে গিয়ে একটু ভেজাল হয়, মানে কি এইটার ডিরেকশনটা এখানে যেমন একটু কোনাকুনি দিছে, এটা এটা আমি কি দেখাইছিলাম কিভাবে দেখানোর পথে যাও, এটা নিয়ে আমি পরে কথা বলবো। এটা আমরা সরাসরি এখানেও অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আমি অন্য টাইটেল ব্লক দেখাবো আর কি, যেখানে আমরা এটা সেট করে রাখছি, বা এটা এরা এরা কি করছে, এরা যে কাজটা করছে সে এখানে অ্যাড করে নাই, সে কোথায় রাখছে, এটাকে ওখানে রাখছে, ওখান থেকে সেট করছে আর কি। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে আমি টাইটেলের যখন ক্লাস নিব ব্লগ নিয়ে এই যে এটা ব্লগ বানাবো তখন আলোচনা করবো আর কি। এখন আমার আজকে টার্গেট হচ্ছে কিভাবে টাইটেল ব্লকটা সেট করতেছি আর কিভাবে ভিউ প্রোটেক্ট করে ড্রয়িংটাকে স্কেল বা ড্রয়িংটাকে সেট করতেছি, বুঝতে পারছেন ড্রয়িংটা কিভাবে। তাহলে এটা 1:20 তে দিলে এটা ঠিকঠাক হচ্ছে, কিন্তু হয়তো প্রিন্টে কি একটু ছোট আসছে তাই না, অনেক জায়গায় থেকে গেছে না। কিন্তু আমরা তখন আমরা এটা যদি আমাকে বলে দেয় যে না তুমি এটা স্কেলে প্রিন্ট দিয়ে দাও, তাহলে এটা যেভাবে আসবে সেভাবে প্রিন্ট দিতে হবে তাই না। এটা বড় আসলো না ছোট আসলো আমার কি করার অপশন নাই, কোনো অপশন নাই। কিন্তু আমরা যখন ক্লায়েন্টকে প্রিন্ট দিই বা দেখো তখন স্কেল মেনটেন করি না সাধারণত, কারণ তখন আমার দরকার হচ্ছে ড্রয়িংটা যত বড় আসে প্রিন্ট আছে তত ভালো দেখা যাবে। ঠিক আছে, কিন্তু প্রফেশনাল ফিল্ডে যখন আপনি সিডিও রুলস এগুলোতে যাবেন তখন স্কেলের ব্যাপারটা আসবে। ঠিক আছে, আচ্ছা করতে পারে থাকে না অনেক সময় এইটা ছোট একটা অংশ আরেকটা অংশ, সেপটিক ট্যাঙ্কের প্ল্যান ভিউ, সেপটিক ট্যাঙ্কের ক্রস সেকশন তাই না, আমরা দুইটা অপশন রাখতে পারি এরকম তাই না, এরকম কিছু অপশন থাকে আর কি। আমি আগে যেটা বানাইছি এখানে একটা বানাইছিলাম না, এটাকে আমি একটা কপি করে নিচ্ছি। এখন এখানে কিন্তু যখন আমরা ইয়া করি দেখেন এখানে কিন্তু নাম দিয়ে রাখি যে কোনটা কিসের জন্য, ওখানে আর ওই যে পিডিএফ করতে দিছে হচ্ছে এতক্ষণ ছিল আমার পেজ যে ব্যাপার। এরপর আমি যখন বানাই ফেলবো এটাকে, এটা কার জন্য বানাইছি, বেসমেন্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান।
তাহলে আপনি তখন ওইটার নাম ওভাবে করে দিবেন এখানে, তাহলে আপনি বুঝতে পারবেন এই লেআউটটা ওইটা এটা করতে হবে ম্যান্ডেটরি না, আপনি 1 2 দিয়েও যেতে পারেন, ঠিক আছে? কারণ এত কিছু লিখতে গিয়ে পরবর্তীতে যাতে খুঁজে পান সেজন্য আর কি। আপনি যদি বলেন যে আমি সিরিয়ালি 1 2 3 4 5 দিয়ে যাবো, তাও সমস্যা নেই, ঠিক আছে? নাম দিয়ে করলে সুবিধা কি, ওই যে কোনটা ড্রয়িং আপনি এখান থেকে চুপ করে এটাতে চলে যেতে পারবেন, ঠিক আছে? যেমন ওইভাবে আমরা সাধারণত প্রফেশনাল হচ্ছে ওই যে ড্রয়িংটা ওখানে সেট করছি ওই লেআউটের নাম দিব কি ওইটা, ঠিক আছে? যেমন আমরা এখানে অলরেডি একটা সেট করছি যে A3, এটা কিসের জন্য করছি, বেসমেন্টের জন্য। তাহলে কি করবেন আপনি, এই যে ওইটার নাম করে দিবেন, এখানে কোথায় আসছে এটা, ডাবল ক্লিক করলে আসতেছে না, আমরা এখানে একটু ক্লিক করি, কয়েকটা ডিলিট করে দিই, পোর্ট্রেট এটা, ঠিক আছে? যখন এখানে নাম লিখে দিবেন আর কি, আমি একটু নাম আগে একটা কপি করে নিই, ঠিক আছে? এটার একটা কপি করে নেওয়ার আগে এখানে আগে একটা কপি করা ছিল, এটাকে ডিলিট করে দেব। পোর্ট্রেট এটা একটা ছিল, এটা ডিলিট করে দিই। এখন এটাকে আমি কপি করব, মোবাইল কপিতে দিয়ে এরপর ক্রিয়েট এ কপি, ওকে? ক্রিয়েট এ কপি দিয়ে এখানে হচ্ছে মোবাইল কপি সিলেক্টেড লেআউট, আমি ওইটার পরে নিতে পারি, তাই না? এটার নিচে, ওকে? ওটা সিলেক্ট করে যাকে কপি করবেন তাকে সিলেক্ট থাকতে হবে, কাকে কপি করতেছি আমি, A3 পোর্ট্রেটকে, এবং ক্রিয়েট এ কপিতে দিতে হবে, এরপর ওকে দিবেন। ওকে দিলে এখানে দেখেন এই যে A3 পোর্ট্রেট 2 নামের একটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তাহলে আমার মনে করলাম এটা ছিল আমার বেসমেন্টের জন্য, রিনেম করে দিলাম, রাইট ক্লিক করে রিনেম করে দিলাম বেসমেন্ট, ঠিক আছে? আমি পুরা লিখতেছি না আর কি, ঠিক আছে না? দেন এখন এটা হয়ে গেছে কি যে বেসমেন্টের লেআউট, ওকে? এখন এটা আছে, কপি যেটা করছে এটা আছে, তাই না? এখন এটাকে আমি চাচ্ছি কি দুইটা এখানে কিভাবে ড্রয়িংটা সেট করবো সেটা দেখবো, ঠিক আছে? আমি এখন এই ভিউপোর্টটা এখানে ক্লিক করলে দেখবেন একটা জিনিস আসবে, এখানে যখন আমি ক্লিক করতেছি আমার সিলেকশন সাইক্লিং কিন্তু অন আছে, তাই না? আমরা সিলেকশন সাইক্লিং এর ব্যাপার বলছিলাম তো নাকি, যে সিলেকশন সাইক্লিং এখানে আমার এটা আছে, এটা অন আছে। আমি যখন এখানে ক্লিক করতেছি কয়টা অপশন, একটা হচ্ছে পলিলার, একটা হচ্ছে ভিউপোর্ট। পলিলারটা হচ্ছে কিসের, ওই যে আমার টাইটেল ব্লকের রেক্টেঙ্গেলটা ছিল, আবার আমি যখন ভিউপোর্ট অ্যাড করছি ভিউপোর্ট অ্যাড হয়ে গেছে, অলরেডি একটা ভিউপোর্ট আছে, আমি এই ভিউপোর্টটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে? আপনারা কপি করেন একটু, এটা একটু দেখার ব্যাপার আছে। এখানে এরকম হতে পারে একটা পেজে আপনাকে 2টা 3টা 4টা, আর যদি সিডিএফ করতে যান অনেকগুলো ড্রয়িং এক পেজে সেট করতে হবে, তার মানে আমাকে একটা ভিউপোর্ট দিয়ে হবে না, আমাকে একাধিক ভিউপোর্ট অ্যাড করতে হবে। তো নরমালি আমরা প্রিন্ট দিলে কি করে, নরমালি এখানে ওই যে দুটাকে পাশাপাশি রেখে নিয়ে আসি, তাই না? এখন আমার এটা তো দূরে দূরে আছে, আমার দূরে দূরে থাকবে, আমি চাচ্ছি এই ড্রয়িংটা এবং এই ড্রয়িংটা একটা পেজে প্রিন্ট দিতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে কি করব, এখানে 2টা ভিউপোর্ট অ্যাড করবো আমি, এবং হ্যাঁ ওই যে ভিউপোর্টটা ডিলিট করে দেন, ওখানে ওই যে সিলেকশন সাইক্লিং অন করার আগে সিলেকশন সাইক্লিং অন করে ওখানের উপরে আসে ক্লিক করলে দেখাবে, তাহলে ভিউপোর্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন। কমান্ড ইউজ করব, আমি বলছি কি আমরা যদি দুই বা ততোধিক ভিউপোর্ট অ্যাড করতে চাই আমরা একটা একটা করে করতে পারি, একসাথে আমি চাচ্ছি আমার যতটুকু জায়গা আছে তার মধ্যে সেম ভাগে 2টা ভিউপোর্ট অ্যাড করব। তাহলে কি করব, এমভি লিখে এন্টার করব, আবার আগে তো পেজটাকে ঠিকঠাক করে নেবেন, এমভি লিখে এন্টার করলাম, আগে ছিলাম রেক্টেঙ্গেল ড্র করে দিয়েছিলাম, মনে আছে তো? এখন বলছি যে নিচের অপশনে দেখেন 2 3 4, তাই না? এটা কি মিন করতেছে, এই 2 মানে 2টা ক্লিক করবে, 3 মানে 3টা, 4 মানে 4টা। এখন আমার প্রথম টার্গেট হচ্ছে কি 2টা করা, সাপোজ আমি এটা কিন্তু একাধিক ট্যাগটা আসতেছি, যে 2 তে ক্লিক করলাম, 2 তে ক্লিক করে এখানে একটা অপশন আসছে, দেখেন কি আসছে, এন্টার ভিউপোর্ট অ্যারেঞ্জমেন্ট হরিজন্টাল না ভার্টিক্যাল। তাহলে এটা কি বোঝাচ্ছে, আমি যে ভিউপোর্ট গুলো অ্যাড করবো ভিউপোর্ট তো 2টা হবে, এই 2টা কি এইভাবে অ্যারেঞ্জ করবে পাশাপাশি, নাকি এইভাবে উপরে নিচে করবে, তাই না? আমরা ভার্টিক্যালে দিছি, ওকে? দেখি আগে কোনটা ভার্টিক্যালে হইলে কি উপরে নিচে হওয়ার কথা, নাকি আমরা হরিজন্টাল দিতে হবে, আমরা একটু দেখি আগে। আমি ভার্টিক্যালে আছি, ভার্টিক্যালে ক্লিক করলাম,
আচ্ছা, আগে আগে যে জায়গাটা সিলেক্ট করছিলাম না, এখন আমি একটু ভিতর থেকে করতেছি। আমি ওই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করতেছি না, একটা চেঞ্জ দেখার জন্য। দেন কোথায় করতেছি, ওই যে ওখানে ক্লিক করলে তো ওই রেক্টেঙ্গেলের উপরে পড়ে যাচ্ছিল, তাই না? আমি জাস্ট একটু জুম করে একটু ভিতর থেকে করতেছি। ডিফারেন্সটা কিছু না, কিন্তু একটা জিনিস শেখার জন্য জাস্ট, ঠিক আছে? ওইটার উপরে করবো না, ভিতরে করবো। এখন কি হয়েছে, আমার দুইটা ভিউপোর্ট ক্রিয়েট করছে কিভাবে, ভার্টিক্যালি ডিভাইড করছে, তাই না? তার মানে কি আমার আমার ভার্টিক্যালি দরকার ছিল, আমার কি উপরে নিচে দরকার ছিল, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হরাইজন্টালি করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব, আমি কন্ট্রোল জেড দিচ্ছি। ওকে ওকে, তাহলে এমভি লিখে এন্টার করলাম। এখন এরপরে এখানে এই যে টুতে ক্লিক করলাম, কিন্তু এখন করবো কি হরাইজন্টালি। ওকে, হরাইজন্টালি। তাহলে আমি একটু ভিতর থেকে করতেছি, ভিতর থেকে করার পিছনের কারণটা আমি ব্যাখ্যা করতেছি পরে, এটা লাগবে আর কি পরবর্তীতে। এখন যদি এখানে না করলে দেখেন এখন কি হয়েছে, উপরে একটা নিচে একটা। ওকে, তাহলে ভিউপোর্ট এটা এখন আমার দুইটা। তাহলে আপনি যে ভিউপোর্টের উপরে এসে ডাবল ক্লিক করবেন সেই ভিউপোর্ট অ্যাক্টিভ হবে, এটাতে এসে ডাবল ক্লিক করলে অ্যাক্টিভ হবে, এটার উপর ক্লিক করলে এ অ্যাক্টিভ হবে। ক্লিয়ার? তাহলে দুইটা হ্যাঁ, এটাই কাজ একই। তাহলে এখানে ডাবল ক্লিক করে আমি এটাকে, এই যে এটাকে এখানে একটু মিডল করলাম, এটাকে ডাবল ক্লিক করে ভিতরে গিয়ে এটাকে আমি সেট করে দিব, তাই না? স্কেল হলে স্কেল, আর জুম করে দিতে চাইলে জেড এন্টার, ডব্লিউ এন্টার করে আপনি কি করবেন, যতটুকু জায়গা আপনি প্রিন্টে রাখতে চাচ্ছেন অতটুকু জায়গাকে দেখা দিবেন। একটু নিচে চলে গেছে, তাই না? আমি একটু ছোট করে দিতে পারি। খেয়াল রাখতে হবে এভাবে যদি ইয়ে করতে চান, আশেপাশে ড্রয়িং গুলো যাতে ভিতরে, এটা ভিতরে ঢুকে না যায়, তার মানে একটু দূরে দূরে রাখতে হবে। ঠিক আছে? কেন? কারণ এটা দিয়ে আপনি মডেল স্পেস দেখতেছেন, আমার এই ড্রয়িংটা যদি এটার পাশে থাকতো, তো দেখেন আমি একটু দেখাই কি বোঝাতে যাচ্ছে। এই ড্রয়িংটা আমার, আপনি হয়তো এখানে ড্র করার সময় একদম খুব কাছে করে ড্র করে ফেলছেন, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে ওদের পাশে দেখা যাচ্ছে, তাই না? কারণ আপনি যতই জুম করেন আর এই করেন, ওইটাকে শুধুমাত্র ওইটাকে রাখতে পারবেন না, দুইটাই চলে আসবে, তাই না? এই জন্য হ্যাঁ, এই জন্য করতে হবে কি, আপনাকে এই যে ড্রয়িং গুলাকে একটু কি করতে হবে, একটু দূরে দূরে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আপনি হয়তো একটু ইয়ে করে, যাতে মডেল স্পেসে কি একটু অন্যটা না আসে আর কি, ঠিক আছে না? এরপর আমি যদি পারফেক্টলি, আর যদি স্কেল মেনটেন করতে চান, স্কেল দিয়ে দিবেন এখানে। আমি চাচ্ছি 1:, এখানে তো অনেক বড় স্কেল লাগবে, বড় স্কেল আছে, 1:20 দিয়ে হবে না, তাই না? বড় আসবে, তাই না? আচ্ছা, এখানেও সেম সেম ভাবে ইয়ে করে নিবেন, ঠিক আছে? এই ব্যাপারটা হচ্ছে কি, যদি আপনি ইকুয়াল সাইজের কি চান, বিপোর্ট চান, ঠিক আছে? এখন আপনার এরকম হইতে পারে না যে আমার একটা বিপোর্ট বড় দরকার, একটা বিপোর্ট ছোট দরকার, তখন কি করবেন? দেন আপনি যখন পেপার স্পেসে থাকবেন না, এই যে আমি একটু দেখাই, যে বিপোর্টটাকে আমি সিলেক্ট করলাম, বিপোর্ট যখন আমি পেপার স্পেসে আসি, আমি কিন্তু মডেল স্পেসে থাকলে বিপোর্টকে সিলেক্ট করতে পারবো না, বিপোর্টে থাকলে বিপোর্টকে সিলেক্ট করতে পারবো না। কোথায় থাকলে বিপোর্ট সিলেক্ট করতে পারবো? পেপার স্পেসে। পেপার স্পেসে এসলে এটাকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? এখানে দুইটা আসছে কেন, যে দুইটা আছে সেজন্য আমি পরটা সিলেক্ট করলাম। ওকে, এখন যদি চাই যে আমি এটাকে একটু বড় করতে, এই যে গ্রিপ পয়েন্ট ধরে আমি চাইলে এটাকে বড় করে দিতে পারি, সে বড় হয়ে যাবে। আর ওইটা কিন্তু ছোট হয় নাই, তাই না? এটাকে সিলেক্ট করলাম ভিউপোর্ট, ঠিক আছে? এখন ওই ভিউপোর্টটা হচ্ছে একটু স্কেপ চাপে, এই ভিউপোর্টটা হচ্ছে এটা, এটাকে আমি ছোট করতে যাচ্ছি, এটাকে এনে টেনে ওই পর্যন্ত নিয়ে আসতে পারি, ঠিক আছে? ভিউপোর্টটা আপনি কি করতে পারবেন, এটি করে ডানে বামে ছোট বড় করতে পারবো, এটা নিয়ে আমি পরে আরে আসবো আর কি, ঠিক আছে? আপনি চাইলে ভিউপোর্ট যতটুকু লাগবেন অতটুকুই কিন্তু কি প্রিন্টে আসবে আর কি, ঠিক আছে? প্রিন্টে অতটুকুই আসবে। কেন এটা কেন দেখাইলাম, অনেক সময় যে বললাম ওই প্রবলেমটা হচ্ছিল কোথায়, পাশে একটা ড্রয়িং ঢুকে যাচ্ছিল না, হ্যাঁ? যেমন আমি এখানে দেখাইছিলাম খুব কাছে থাকলে এটাতেই যাই, তাহলে এটা যদি আমরা বেসমেন্টে ছিলাম, তাই না? আচ্ছা, ওকে, এটা আমি কি করি, এটাতে একটু ড্রয়িংটাকে একটু কাছে নিয়ে আসি, জাস্ট বুঝার সুবিধা, ঠিক আছে? এখন আমার বেসমেন্টের এখানে একটু যদি আমি ইয়ে করি, সাপোজ এরকম আমার ড্রয়িংটা
জেড এন্টার ডব্লিউ এন্টার করে আমি এতটুকু সেট করলাম, করার পর সে চলে যাচ্ছে, তাও কাছাকাছি আসে না, কি তাও ধরে নিলাম যে এতটুকু আসছে, ঠিক আছে, ধরে নিলাম। তো এই অবস্থায় কি করতে পারে, আমি চাইলে আমার কোনোভাবে কি করতে পারতেছে না, নর্মাল কেস হচ্ছে কি ড্রয়িংটাকে দূরে সরা দিলে কি ব্যাস, কিন্তু আপনি চাচ্ছেন যে না আমার ড্রয়িং ওইদিকে আমি গিয়ে কষ্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র ড্রয়িংটা আমার প্রিন্টে আসুক, তখন কি করবেন, ওই যে ভিউ কোড যেটা আছে, আপনি যেটা ভিউ কোড বানাইছেন ওই ভিউ কোডটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওই ভিউ কোডটাকে টেনে এনে ছোট করে দিবেন, তাই না? এখন কি, এখন ওই ভিউ কোডের বাইরের অংশটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, বুঝতে পারছেন? কোনটা? হ্যাঁ এটা হচ্ছে আপনার এখন এটা আপনি দেখেন, এটা এটা যদি আপনি এদিকে নেন, আপনি যদি বলেন যে না আমি এটাকে একটু এদিকে নিব, তাহলে তো সে আবার চলে আসবে, ঠিক আছে না? আমি কি করছি, এটাকে বাইরে রাখার জন্য মিডল করে এটাকে বাইরে রাখছি, এটা আসবে পরে আরো, আপনাদের একটা ড্রয়িং এর জন্য আসবে না, একটা ড্রয়িং এর তো কি করতেছে আমি একটু দূরে রাখতে বলছি, তাহলে আপনার এই রেজাল্ট আসবে না, এটা নিয়ে আমি পরে আরো কথা বলবো। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, আমি এই বিপদটাকে কেন ভিতরে রাখছিলাম, একটু ভিতরের দিকে রাখছিলাম না, রাখার পিছনে কারণ কি দেখেন, যখন ভিউপোর্ট অ্যাড করতেছি ভিউপোর্টের জন্য একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করতেছে না, কিছু লাইন আসতেছে না, কারণ প্রিন্টে কি লাইনগুলো দেখা যাওয়া দরকার না, আমার তো এই রেক্টেঙ্গেলের যে ভিউপোর্টের যে রেক্টেঙ্গেলটা আছে এটা প্রিন্ট আসলে কি আলাদা আলাদা লাইন দেখা যাচ্ছে না, এখানে এখানে লাইন দেখা যাচ্ছে, এখানে মাঝখান দিয়ে একটা লাইন দেখা যাচ্ছে, তাই না? তো সেই জন্য আমি এটাকে একটু ভিতর দিয়ে রাখছি। এটার টেকনিকটা কি, যখন আমরা ভিউপোর্ট অ্যাড করব ভিউপোর্টের জন্য একটা লেয়ার ক্রিয়েট করি, কি করব, ভিউপোর্টের জন্য একটা লেয়ার ক্রিয়েট করব, তার জন্য শুধুমাত্র ভিউপোর্টের জন্য ভিউপোর্টের কালার মারানি বলে, আমার টার্গেট হচ্ছে ভিউপোর্টের কালার কি আছে না সেটা আমার কোনো টেনশন না, কিন্তু ভিউপোর্টের লেয়ারটা কেন ক্রিয়েট করছি, যখন আপনি ভিউপোর্ট গুলা বানাবেন তখন যাতে ওই লেয়ারে বানান, একটা কেস, এটা কিন্তু একদম খুব প্রফেশনাল কথাবার্তা, কেন আমি ভিউপোর্টটা বানালাম, আচ্ছা ভিউপোর্ট বানালাম, তাই না? এখন তো ফ্রি, এখন তো আছে, বানাইছি ভিউপোর্ট, তারা ভিউপোর্ট লেয়ারে নিছে, ওকে সমস্যা নাই, কিন্তু তারপরেও তো আমি প্রিন্ট দিলে কি প্রিন্টে দেখা যাবে না, দেখা যাবে, দেখেন আমি একটু দেখাই, এই যে লাইন গুলো আসতেছে না, আসতেছে, এখন আমার টার্গেট তো ছিল হচ্ছে আমার ড্রয়িং গুলো প্রিন্ট আসবে, কিন্তু লাইন গুলো তো প্রিন্ট আসার, ভিউপোর্টের লাইন গুলো প্রিন্টে আসার দরকার নাই, তখন কি করব, আমরা লেয়ারটা বানাইছি কেন, যাতে ওই লেয়ারে কোনো অবজেক্ট থাকলে প্রিন্টে না আসে, সেটার জন্য খুব সিম্পল টেকনিক কি, ওই যে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে দেখেন একটা অপশন আছে, যে লেয়ারটা বানাইছি এই যে এখানে প্লট নামের একটা অপশন আছে, তাই না? এই প্লটের এই যে ভিউপোর্টের এই প্লটের এই অংশটা আমি ক্লিক করে অফ করে দিলাম, কি করছে, লেয়ার বানাইছি, লেয়ারটা কালারটা আপনি যা আপনার পছন্দ মতো দেন, কিন্তু হ্যাঁ আনপ্লট করে দিছি, লেয়ার অফ করলে তো সব চলে যাবে, আবার ওইটা থাকবে না, লেয়ার যদি অফ করে দেন কি হয়, লেয়ার অফ করে দিছি, তাহলে সে তো নরমালি এখানে নাই আছে, তাহলে আপনি এখন ভিউপোর্ট সিলেক্ট করতে হবে, কোনো চেঞ্জ করতে হলে, কোনো কিছু করতে হলে, হ্যাঁ এখন শুধুমাত্র আমরা করবো কি সে থাকবে, থাকুক সমস্যা না, আমার ড্রয়িং এ থাকুক সমস্যা নাই, কিন্তু প্রিন্টে না আসুক, তাহলে এটা একটা টেকনিক, আপনি ড্রয়িং এ কোনো কিছু যদি থাকে ওই ড্রয়িং কে যদি প্রিন্টে না রাখতে চান, তাহলে ওই অবজেক্ট গুলো যে লেয়ার আছে ওই লেয়ারে জাস্ট এই অপশনটা অফ করে দিবেন, ঠিক আছে? তাহলে এখন যদি আমি প্রিন্টে, এখানে আছে তো নাকি, এখানে তো আছে, এখন কন্ট্রোল পি দিলাম, আমি প্রিভিউ দেখাচ্ছি, এখন কি আছে লাইনগুলো, তাই না? এটা একটা টেকনিক, আমরা জন্য ওই যে ভিউপোর্টের একটা লেয়ার ক্রিয়েট করে ভিউপোর্টটা এক করার সময় লেয়ারকে কারেন্ট লেয়ার করব, এবং ওই ভিউপোর্টের প্লটের অপশনটা কি করে রাখবো, অফ করে রাখবো, ক্লিয়ার? এরকম একটা লেয়ার অটোক্যাডে অটোমেটিক ক্রিয়েট হয়, আমি লেয়ার ক্লাসে বলছিলাম কারো মনে থাকলে, এই যে ডেপ পয়েন্ট নামে একটা লেয়ার অটোমেটিক ক্রিয়েট হয় অটোক্যাডে, ঠিক আছে? এই ডেপ পয়েন্ট লেয়ারে দেখেন এই অপশনটা কি হয়ে আছে, এটা অটোমেটিক ডিসেবল থাকে, এটা অটোক্যাড নিজেই ক্রিয়েট করে নেয় যখন আমরা ডাইমেনশন দেখি, তাহলে আপনি এটাও করতে পারেন, ভিউপোর্টের জন্য যদি কোনো লেয়ার ক্রিয়েট করতে না চান, তাহলে ভিউপোর্ট গুলো কোন লেয়ার রাখতে পারেন, ডেপ যদি থাকে, ঠিক আছে, ডেপ পয়েন্ট লেয়ারটা অটোমেটিক ক্রিয়েট হয়েছে,
এবং এটা অটোমেটিক এটা অফ থাকে। এখন আপনি এটাও মাথায় রাখবেন, যখন ড্রয়িং করবেন অটোক্যাডের কোনো অবজেক্ট যেটা প্রিন্ট করবেন ওরকম কোনো অবজেক্ট যাতে ব্যাক পয়েন্ট লেয়ারে না থাকে। ব্যাক পয়েন্ট লেয়ারে থাকলে কি হবে না, প্রিন্ট হবে না। ক্লিয়ার? এটা একটা অপশন আমরা অনেক সময় করি, যে অনেক সময় কিন্তু নরমালি ব্যাক পয়েন্ট লেয়ার থাকে না। আমি যখন নতুন লেয়ার ক্রিয়েট করবো এখানে ব্যাক পয়েন্ট লেয়ার থাকবে না, সেটা আমরা ডাইমেনশন দিয়ে ডাইমেনশন চেক করার কারণে এটা ক্রিয়েট হয় পরবর্তীতে। তো ওইটা একটা অপশন, অনেকে এটা করে যে আমি ভিউপোর্ট লেয়ারটা ক্রিয়েট করবো না, তাহলে ভিউপোর্ট গুলো কোন লেয়ার রাখবো, ওই যে ব্যাক পয়েন্ট নামের লেয়ারটা যদি ক্রিয়েট হয়ে থাকে এই লেয়ারটা রাখবো, জানো ওই লেয়ারটা প্রিন্ট আসবে না। ঠিক আছে? হ্যাঁ, কোথায় কাকে এটা মানে কোন লেয়ারে রাখলে ভিউপোর্ট লেয়ারকে দেখা যাবে না, এটা আমি দেখেছি না। আমি তো প্রিভিউ দেখতেছি, আমি তো প্রিন্ট অফ করছি মানে তো সে দেখা যাবে না। ঠিক আছে? এটা শুধুমাত্র ওই ক্ষেত্রে না, যে কোনো লেয়ার যে কোনো অবজেক্ট যদি আপনার কি থাকে, কোন একটা লেয়ার যদি আপনার কি করা থাকে, যেমন আমি যদি এখানে বলি কোন একটা লেয়ার এই ড্রয়িং এর মধ্যে কোন একটা লেয়ার ড্রয়িং তো এটাই সেট করছে নাকি, যেমন এটা ডট ডিএস এ আছে, তাহলে ডট ডিএস কে আমি কি করে দিয়ে আসি, তাহলে এটাও মাথায় রাখবেন। অনেক সময় এটা অনেকের হয় যে এখানে কোনো কারণে ভুলে ক্লিক করে গেছে ডট দিয়েছে যেটা আছে, তাই না, ভুলে আপনার এটা প্রিন্ট করার ইচ্ছা ছিল আপনি করছেন, কিন্তু লেয়ারে কাজ করতে কোনো কারণে ভুলে ক্লিক করে গেছে। এখন আপনি যদি এটা না জানেন যে লেয়ারে এরকম একটা অপশন আছে যেটাতে ক্লিক থাকলে অফ থাকলে প্রিন্ট আসে না, তাহলে কি হবে না, আপনার এটা এখানে আমি যখন এখন কন্ট্রোল পি দিব, আমি প্রিভিউ দেখবো, ওই যে আমার ইয়েগুলো আসে নাই, তাই না, কেন আমার ওয়ার্ক ছিল না, ওই লেয়ারে যারা যারা আছে তারা প্রিন্টার আসছে, কিন্তু কোথায় আছে, ড্রয়িং এ আছে, ড্রয়িং এ শো করবে, কিন্তু ড্রয়িং এ কিন্তু শো করতেছে যে কালার গুলা, তাই না, কিন্তু এটা একটা ডট ডট ডিএসসি ছিল, তাই না, এই লাইনগুলো কি প্রিন্ট আসছে। ঠিক আছে? এরকমও হইতে পারে অনেক সময় যে আপনি ভুলে কোনো কারণে কি করে গেছে, এখানে কোন একটাতে ক্লিক করে গেছে, দেখবেন প্রিন্ট করার সময়, তাইলে দেখবেন যে কোন লেয়ার আপনার অফ আছে কিনা, এক লেয়ার অফ থাকলে প্রিন্ট আসবে না, লেয়ার সুইচ করা থাকলে প্রিন্টে আসবে না, লেয়ার অফ অফ আর সুইচ করা থাকলে তো ড্রয়িং ও দেখাবে না, এটা তো আমরা আগেই জানি। কিন্তু প্লট অফ করা থাকলে কি হবে, প্রিন্ট ড্রয়িং এ দেখা হবে কিন্তু প্রিন্টে আসবে না, প্রিন্ট করবে না আর কি। ঠিক আছে? তো এই কারণে অনেকে এই প্রবলেমটা হয় যে আপনার এখানে অফ করে রাখছেন, কোনো কারণে ক্লিক করে গেছে ভুলে। ঠিক আছে? তাহলে যে ভিউপোর্ট লেয়ারটা বুঝতে পারছেন নাকি, তাহলে ভিউপোর্টটা আমার সাদা, যদিও এই ক্ষেত্রে আমার দরকার ছিল না, কোন ক্ষেত্রে, ওই যে যখন আমি একদম পুরা এখান থেকে এই রেক্টেঙ্গেলটার উপরে দিছিলাম, তাহলে তো রেক্টেঙ্গেলের নিচে পড়ে গেছে, তাই না, তখন আমার এটা রেক্টেঙ্গেলটা আমার প্রিন্ট করা দরকারই আছে, এটা উপরে নিচে থাকলে কোনো কি আসতেছে, কিন্তু ভিউপোর্ট যখন আমার কোথায় আসবে, ভিতরে চলে আসবে, একাধিক ভিউপোর্ট যখন আমরা অ্যাড করবো তখনকার কথা বলতেছে, তখন আমরা হয়তো কি ওই ভিউপোর্টটাকে আমি পরে দেখাবো আর কি, আরো একাধিক বিভিন্ন ড্রয়িং এড করে করে দেখাবো। ঠিক আছে? তাহলে নর্মালি আপনারা এতটুকু করবেন যে এক সুন্দর 100টা বানাতে পারবেন, কেন আমি যে ভিউপোর্ট দিছি না এমবি এমবি লিখে এন্টার করে আপনি এখানে এখন চাইলে এই যে ক্লিক করলাম একটা হইলো, আবার স্পেস দিলাম, আবার ক্লিক করলাম, আবার হবে, আপনি যতটা যে সাইজে বানাতে চান ততটা হইতে থাকবে, এদেরকে কপিও করতে পারবেন আপনি। ঠিক আছে না? যখন আমরা ওই যে সিরিয়াল কথাবার্তা বলতেছি তখন এই জিনিসগুলো আসবে একটা পেজের মধ্যে আমরা এরকম। তাহলে এখন যখন প্রিন্ট দিব প্রত্যেকটা ড্রয়িং এর জন্য একটা বক্স দেখা যাবে, তো বক্স আমার লাগবে না, ওই বক্সটাকে আমরা কোন লেয়ার রাখবো, ওই যে ভিউপোর্ট লেয়ার রাখবো, যে লেয়ারটা প্রিন্ট আসবে না। ক্লিয়ার? এটা আমি পরে আলোচনা করবো, আপাতত আমাদের ওইদিকে যাচ্ছি না, এদিকে যাবো না, আমি নেক্সট ক্লাস আমি দেখবো এরকম একটা সিঙ্গেল আপনার সবগুলা ড্রয়িং একটা সিঙ্গেল ড্রয়িং যাতে প্রিন্ট করা যায়। ঠিক আছে? আমি এই ড্রয়িংটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি গ্রুপে।